অনেক দিন পর তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন ভিডিও দিইনি। মিনিমাম 17-18 দিনের বেশি হয়ে গেছে। তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ শান্তির পুরো যে কাজকর্ম নিয়ম আছে। তো এই ভিডিওটার মধ্যে সমস্তটাই আছে। প্রত্যেক দিনের একটু একটু করে কিন্তু আমি শ্যুট করে রেখেছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে অনেক দিন পর কিন্তু ভিডিও শ্যুট করছি। এখন বাজে হচ্ছে সকাল 7টার। এতে ঘুম থেকে উঠলাম আর অবস্থা দেখতেই পাচ্ছ। মানে আজকে পুরো আমাদের আজকে লাস্ট দিন, মানে আজকে হচ্ছে খোড়ো কাজ। তো সকাল সকাল উঠে গেছি, আর ইস্যু সকালে উঠে বাবার সাথে চলে গেছে একটু স্কুলে প্রজেক্ট জমা দিতে। স্কুলে যাবে না, চলে আসবে এক্ষুনি। শুধু প্রজেক্টটা জমা দিতে গেছে, কারণ এখন তো মর্নিং স্কুল হয়ে গেছে। আর এদিকে বসে আছি, এগুলো তুলিনি, এগুলো সব ধুতে হবে, এখন সব নামাবো। তো ভেবেছিলাম একদিন যে সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো একদম মানে ভালো লাগেনি, হয়ে ওঠেনি। যা বলবো দেখো, এটার সাথে বেঁধে যাচ্ছে। তো চলো, আজকের হচ্ছে মানে আজকে আমাদের 12 দিন। তো 12 দিন পরে আজকে আমাদের খোড়ো কাজ হবে, আর শ্বশুরবাড়িতেই যাব সবাই মিলে আর কি। প্রত্যেক দিনই যাই দুবার করে। আর এখন যাব বলতে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে যাব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। জানি না আজকে কতদূর ভিডিওটা করতে পারবো একা একা এইভাবে, আর ওইখানে গিয়েও পারবো কিনা। তো যাই হোক, আজকে একটু শুরু করলাম ভিডিও। তো চলো পরে আসছি, আগে একটু রেডি হয়ে নিই। আর এই টাইমটা হচ্ছে খৌড়ো কাজের কিছুক্ষণ আগের ভিডিও। তো এটুকু করে রেখেছিলাম। তোমাদের দাদাভাই চুল ছিল, আমি বললাম চুলটা একটু করে রাখি। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে শ্বশুরবাড়িতে, কারণ ওদের তো অনেকগুলো কাজ আগে থাকে, আমরা একটু পরে যাব। তো সেই জন্য আমাদের নিয়মকানুন না একটু আলাদা, অন্যদের থেকে একটু আলাদা। তো যাই হোক, আজকে ঝুলটুল ঝেড়েছি, 2 দিন আগের থেকে কাচাকুচো শুরু করেছি। আর আজকে যেহেতু ঝুল ঝেড়েছি, এই যে উপর টুপর ঝুল পড়েছে, তাই মানে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা মাই গোছাচ্ছে, মা কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, কারণ ওইখানে উনি রান্নাবান্না করছে, বললো কিছু ধরতে হবে না। তো যাই হোক বন্ধুরা, এখন সব কাজ গুছিয়ে কিন্তু চলে যাব শ্বশুরবাড়িতে। তো তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি। বাড়িতে এসে একটুখানি ছোট্ট একটা দেখো, মানে রিল করার জন্য করেছিলাম, সেই ব্লগটাই দিলাম। দেখো আমাদের খোড়ো কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও আর কি। এখানে শ্রাদ্ধ চলছে। একটা ব্রাহ্মণ শ্রাদ্ধ শান্তি করছে, আর একটা ব্রাহ্মণ কিন্তু মানে পুরো সারাদিন গীতা পাঠ করেছে। তো প্রথমে কিন্তু তোমাদের দাদা ভাইরা আগে কিছুক্ষণ মানে মানে শ্রাদ্ধের কাজ কিছুক্ষণ আগে করেছে। তারপরে আমি দেখো, আমি অন্য জায়গায় থাকি, সেখানে আমি রাত্রে কিন্তু বাড়ি চলে আসতাম। ওই জন্য ওরা সকালবেলা গুছিয়ে যেতে আমার একটু লেট হয়ে গেছিলো। তো ওই জন্য ওদের মানে ওরা ছেলেরা যে মানে প্রথমে যে কাজগুলো করেছে, সেগুলো আর আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। আর এগুলো না ভালোও লাগছিল না, যেহেতু অনেকে বলবে যে শাশুড়ি মারা গেছে তাও ব্লগে দিচ্ছ। দেখো বন্ধুরা, আমি তো এতদিন কোনো ব্লগ করিনি, যেহেতু তোমরা আমার ব্লগ অনেকেই দেখো, অনেকেই আমাকে কমেন্ট করছো, জানতে চাইছো। ওই জন্য আমি কেটে কেটে ছোট্ট ছোট্ট করে 2-1 দিনের ব্লগ কিন্তু করে রেখেছিলাম। আর সেই ব্লগগুলোই কিন্তু আমি একসাথে করে আজকে এডিট করেছি, যে তোমাদের সাথে দেবো যে কী কী হয়েছিল আর কী কী করেছিলাম। তো যাই হোক, ওদিকে বৌমারা কিন্তু মানে জল দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই যে নাতি পুতি যারা রয়েছে আর কি, নাতি নাতনি, সরি পুতি না, নাতি নাতনিরা রয়েছে, তো তারা এখন জল দেবে। তো ওই যে বললাম, আমাদের মানে পুরো নিয়মটা কিন্তু একটু আলাদা। তো সেই জন্য আমাদের সাথে অনেকের মিল খায় না, যেমন আমার বাপের বাড়িতেই কিন্তু মিল খায় না। আর এই শ্রাদ্ধর দিনই কিন্তু আমাদের আজকের ক্রিয়াকর্ম আর কি অশুচ পুরোটাই চলে যাবে। তো আজকের দিনটা আমাদের সারাদিন লাগে, আর আমার মা মানে আমাদের মধ্যে লাগে দুপুর পর্যন্ত হলেই হয়ে যায়, আজকে আমাদের সারাটা দিন লেগে যায়। তো এদিকে দেখো ছেলেরাও আবার বসেছে, ছেলেদের যে কাজকর্মগুলো আছে। তো আমি রিশুকে দিয়েই একটু একটু মানে শ্যুট করাচ্ছিলাম, যে মাম্মাম একটু করে রাখো, যদি মন হয় তাহলে দেব। তো তার জন্য কিন্তু করেছে। আর এখানে বসে কিন্তু সেই মানে সেই জিনিসটা আসে না যে সুন্দর করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব, সেই রকম কোনো পরিস্থিতি কিন্তু ছিল না।
তো এখানে লাইটটাও কম ছিল, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের মানে শাশুড়ি মার শ্রাদ্ধ হচ্ছে। দেখো ভিডিওটা এডিট করছি, তবু কিন্তু আমার একটু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চোখে জল এসে যাচ্ছে, জানি না কেন। আর এরকমই হয়, ওই যে বলে না, মানুষ থাকতে মর্ম বোঝে না, মানুষকে হারিয়ে ফেললে না তার মর্মটা কিন্তু পরে বুঝতে পারি। তো সেটা এখন কিন্তু আমরা বুঝতে পারছি। তো যাই হোক, কেউ বিশ্বাস করবে আর কেউ করবে না, সেটা আমার কোনো যায় আসে না। আর এখানে দেখো গীতা পাঠ সমানে চলছে। তো এই পর্যন্তই হয়তো আজকে ব্লগটা আবার এখানে করতে পারবো আর কি। এরপরে কিন্তু অনেক ক্রিয়াকর্ম রয়েছে আর কি, সেইগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি পারবো না বন্ধুরা, সরি। তো যাই হোক, লাস্ট যে কাজটা থাকে আর কি ছেলেদের, পিণ্ডদান, তো সেটাই কিন্তু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তো একদম সামনে গিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি না, একটু দূর থেকেই কিন্তু দেখাচ্ছি আর কি। আর আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে কোনো দিনই সেভাবে ব্লগ ভিডিও করি না, তোমরা জানো। ওই জন্য একটু ভয় ভয় লাগছিল, শুধু রিশুকে দিয়ে একটু একটু করাচ্ছিলাম, যেহেতু এটা না আমার নেশা বা বলতে পারো, বা অভ্যাস বলতে পারো। তো হয়ে গেছে। তো এটা তোমাদের সাথে শেয়ার না করলেও যেন ভালো লাগে না। আর জানি না, অনেকেই কমেন্ট করছো, দিদি আজকে কদিন হলো, আজকে কদিন হলো, এইভাবে যারা যারা আমাকে ভালোবাসো। তো অনেক কয়েকদিন যেহেতু মিটে গেছে কাজকর্মগুলো, অনেক কয়েকদিন হলো আমাদের কাজকর্ম রবিবারে মিটে গেছে। আর আজকে হচ্ছে আমি এডিট করছি মঙ্গলবার, আর ভিডিওটা বুধবার পোস্ট করব। যাই হোক, তোমরা বুধবারে দেখবে। তো 3 দিন পরে আর কি ভিডিওটা আমি পোস্ট করব, কারণ একেবারে এডিট করার ইচ্ছা আমার হচ্ছিল না, বা সারাদিনে কোনো ব্লগ করারও ইচ্ছা আমার হচ্ছিল না। তো যাই হোক, শেষমেশ দেখো মায়ের পিণ্ডদান করছে। এটা সামনে হচ্ছে আমার বড় ভাসুর আর কি, বড়দা ভাই, তারপরে সেজদা মেজদা আমার বর মানে ছোটোজন। তো একসাথে যেহেতু আমাদের বাড়িতে বড়জনেই সব কাজ করবে, আর 3 ভাই কিন্তু ছুঁয়ে থাকবে, মানে সব কিছুই বড়জন করবে আর কি আমাদের বাড়িতে, এরকমই হয়, সবাই আলাদা আলাদা না। তো যাই হোক, এখন দেখো সবাই মিলে একদম যেটা করে আর কি, পিণ্ডর উপরে যে দুধটা দেয় আর কি, এটাকে কি বলে আমি সঠিক জানি না। আর আমি না সেভাবে ভয়েস দিতেও পারছি না। তো পিণ্ডদানটা হয়ে গেলে কিন্তু এখনকার মতো শ্রাদ্ধ কমপ্লিট হয়ে যায়, মানে এখনকার মতো কাজকর্ম হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের একটা নিয়ম আছে, এই মানে এই কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা একটু চা বা ফল এগুলো খেতে পারবো। সারাদিন কিন্তু আজকে আমরা কিচ্ছু খাবো না। তারপরে কিন্তু আমাদের আরেকটা যেটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভাতসরা দেওয়া বলে, যেটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে মানে খাওয়া দাওয়ার দিন সব রকম রান্নাবান্না করে নদীতে নিমন্ত্রণ করে দিয়ে আসে, কিন্তু আমাদের মধ্যে একটু অন্যরকম। তো আমাদের মধ্যে সন্ধ্যাবেলা বড়দা ভাই কিন্তু রান্না করবে ঘি ভাত আর মাছ, সেইটা মানে সরাই করে আর কি সেটা দিতে যাব। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, কীর্তন এসে গেছে। তো কীর্তনকে সাথে নিয়ে কিন্তু আমরা নদীতে যাব। আর এই যে চলে এসেছি, এই যে ভাইরা এখন নামবে, 4 ভাই একসাথে ওই ভাতছড়া নিয়ে একেবারে ভিতরে দিয়ে মানে জলের মধ্যে দিয়ে ডুব দিয়ে উঠে পড়বে। তো ওই টাইমটা মা বকা দিচ্ছিল, আর ভিডিও করবি না, আর ওদিকে দেখতে নেই, ওই জন্য তোমাদেরকে আর কিন্তু দেখাতে পারিনি, বলে দিলাম। তো বন্ধুরা, এটা তারপরে একদিন পরের ভিডিও আর কি, মানে যেটা শনিবারের কীর্তনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও, আমি ওই বাড়িতে যাব আর কি, বড়বাবু চলে গেছে, আর বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছে, মানে বোনের শ্বশুর শাশুড়ি, মামা মামি ওরা এসেছে। তো ওদের জন্য সকালে আমি একটু খাবার করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর ওনারা পরে যাবেন, আর আমি সকালবেলায় বেরিয়ে যাব, মানে এখন 10টা 10:30 বাজে আর কি। আমি এই দেখো এইভাবে রেডি হয়েছি, একটা সাদা শাড়ি পরেছি সিম্পল করে। সাদা শাড়ি সবাই পরি আর কি, পরা উচিত আর কি। তো আমি একটা সাদা জামদানি, সাদা দিয়ে লাল দিয়ে জামদানি পরেছি। আর সেইভাবে যেন শ্বশুরের কাজে না আমরা অনেক আনন্দ করেছিলাম। আনন্দটা কেমন বলো তো, শ্বশুর তো অনেক দিন অসুস্থ ছিল, অনেক দিন আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করেছিলাম, হাতে নাড়াচাড়া করেছিলাম। তো উনি যখন মারা গেছিলেন, তো কারোর কষ্ট হয়নি, তখন ভেবেছিলাম যে হ্যাঁ উনি মানে চলে গেছে, উনি একটু কষ্টটা কম পেয়েছে। আর শাশুড়ি কী বলো তো, হঠাৎ করেই মানে ধরা পড়লো, আর হঠাৎ করেই যেন 1 মাসের মধ্যে আমাদের ছেড়ে চলে গেল। তো এইটা হচ্ছে মানে ভাবতেও পারিনি, এটা হচ্ছে বড় দুঃখের বিষয়, জানো তো। তো যাই হোক, এই দেখো রিশু একটা সাদা চুড়িদার পরেছে, তো আমরা এখন টোটোয় করে সরি বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমার শাশুড়ি মার ছবিটা এখানে লাগিয়েছে, গেট করেছে, এখন ভিতরে যাচ্ছি, লোকজন এখনও আসেনি, এখন 11টাই বাজে সবে। আর বড়বাবু তো অনেকক্ষণ আগে চলে এসেছে।
আমাকে বলেছিল যে ধুতি টুতি নিয়ে আসতে। আজকে ও ধুতি টুতি পরে আসেনি, বলছে আমার খুব অসহ্য লাগছিল। তো যাই হোক ও ঘরে ধুতি পরতে গেছে আর আমি এই দেখো বসে রয়েছি, আর জায়রা এখনও রেডি হয়নি, কারণ সকালে তো সবার একটা কাজ থাকে, তাই না? আর এই যে এইখানে মানে সুন্দর করে একটু সাজানো হয়েছে, আর মায়ের ছবিটাকেও এইভাবে বাঁধানো হয়েছে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে আজকে দেখাচ্ছি। আজকে হচ্ছে সেই দিনটা, মানুষ নেই, মানুষের স্মৃতিগুলো রয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এটা আমাদের পুচকু, মানে আমাদের নাতনি, আমার বড় ভাসুরের নাতনি আর কি, ছেলের মেয়ে। তো ওকে এই জামাটা পরানো হয়েছে, তো ও যেন কী খুশি হচ্ছে, মানে কি বলবো, এখান থেকে দৌড়াচ্ছে ওখান থেকে দৌড়াচ্ছে। তো ঋষিকে বললাম একটু ভিডিও কর, তো ও লম্বাই ভিডিও করে রেখেছে। তো যাই হোক, আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দড়ি দড়ি বেড়াচ্ছে, ওকে দেখে না একটু ভালোও লাগছিল আর একটু হাসি খুশি করতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ওকে নিয়ে অনেকক্ষণ একটু হাসি খুশি করছিলাম। তারপরে ধরো সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমরা এই দেখো টেবিলে সবার লাস্টে বসেছি। আমরা তো 4 বউ বাড়িতে, তো আমরা 3 জন বসেছি। এই দিকেরটা একা যিনি বসে আছেন ওটা মেজো জা, ওই দিকেরটা সেজো জা আর আমি। আর আমার বড় জা নিরামিষ খায়, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন এসব খায় না। তো ওনার জন্য ঘরে রান্না হয়েছে। আর ওই যে সামনে সব নাতনিরা বসেছে, এটা কাকা শ্বশুর সব বসেছে, আর ওই মাথায় বসেছে 4 ভাই। তো একসাথেই বসেছি, আর আমাদের চেয়ারটা খালি রয়েছে যেহেতু বড়দি ভাই এখানে নেই। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে এখানে সবাই এখন একটু বসে থাকবো। মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। আর এটা ছিল তার পরের দিন ঠিক সকালবেলার ভিডিও। রিশুর খুব জ্বর এসে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই চলে গেল, মাম্মাম ওঠেনি। দাদাভাই 2 দিন 3 দিনের ছুটি এসে কিন্তু ষষ্ঠীতে 22 দিনের ছুটি হয়ে গেল। আজকে ওর ছুটি শেষ, ও সকালবেলা বেরিয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।